নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আজ আমি আলু আর ম্যাগির পকোড়া বানাবো। তো তোমরা দেখতে থাকো আলু ম্যাগির পকোড়াটা কেমন হয়। বন্ধুরা দেখো, আমি আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আলুগুলো এবার প্রেসার কুকারে সিটি দিয়ে দিচ্ছি। রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এখানে আছে আলু সিদ্ধ, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে লবণ, এটা আছে চাট মশলা, এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর এখানে নিয়েছি ম্যাগি। এবার আমি এই সিদ্ধ আলুগুলো একটু গ্রেট করে নেব। দেখো, আমি আলুগুলো এরকম গ্রেট করে নিয়েছি। তো এরপর আলুগুলো উপকরণ দিয়ে মেখে নেব। তোমরা দেখো, আলুটার মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এরপর আমি এই সব উপকরণ আর আলুগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এরপর আলু আর সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। আলুটা দেখো মেখে নিয়েছি, দিয়ে আলুর একটা ডো করে নিয়েছি। তো এরপর কি করব, এখান থেকে আলু নিয়ে ছোট ছোট বলের আকারে গোল গোল করে গড়ে নেব।
এইভাবেই আমি প্রত্যেকটা এইভাবেই আমি গোল গোল করে বলের আকারে গড়ে নেব। দেখো আলুগুলো এরকম গোল করে পাকিয়ে নিয়েছি। তো এরপর আমি কি করব, ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ। আর দেখো এখানে ম্যাগি মশলাটা কেটে দিয়ে দিচ্ছি। এরপর এতে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আগে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে মেশাতে থাকবো। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব ঘনও হয় নাই আর খুব পাতলাও হয় নাই। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কি করব, এরপর আমি এখানে ম্যাগিগুলো নেব, নিয়ে হালকা করে গুঁড়িয়ে নেব। দেখো আমি ম্যাগিটা গুঁড়িয়ে নিয়েছি। তো এরপর এখানে একটা আলুর ডো নেব, দিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে দেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আলুটা তুলে নেব, যাতে ময়দার ব্যাটারটা এরপরে এটাই ম্যাগিতে কোট করে নেব। দিয়ে একটু আলতো হাতে এরকম করে চেপে নিতে হবে, যাতে তেলে দিলে ম্যাগিগুলো ছেড়ে না যায়। আমি এইভাবেই প্রত্যেকটা আলু আর এখানে ময়দার ব্যাটারে ডুবিয়ে এরকম ম্যাগির কোট করে নেব। দেখো সবগুলো এইরকম করে পাকিয়ে নিয়েছি। তো এরপর ছেঁকে নেব। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর তেলটা হলে আমি একে একে ছেঁকে নেব। তেলটা হয়ে গেছে। এরপর আমি একে একে ছেড়ে দেব। এরপর দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠটা লাল হয়ে যাওয়ার পর তারপরে উল্টো পিঠটা ভেজে নিতে হবে।
দেখো বন্ধুরা, এই যে হালকা ব্রাউন কালার আসছে, তো এরকম দেখো আমার কালার চলে এসছে, এই যে ব্রাউন কালার চলে এসেছে। তো এরপর আমি কি করব, এইগুলো তুলে নেব। এটা আগে তুলি না। প্রত্যেকটা আমি এইভাবেই ছেঁকে নেব। দেখো আমরা তৈরি করে নিয়েছি আলু ম্যাগির পকোড়া। তো এরপর সবাইকে একে একে দেব, আর সবাই খেয়ে বলবে যে এই পকোড়াগুলো খেতে কেমন হয়েছে। বন্ধুরা দেখো, দিদিভাইয়ের কাছে এসেছি, দিদিভাই খেয়ে তোমাদেরকে বলবে যে কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে, মুখরোচক জিনিস। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, গরম গরম চায়ের সাথে এগুলো দারুণ খেতে ভালো লাগবে। দেখো দাদাভাই এই অফিস থেকে এলো, তো দাদাভাইকেও দিয়ে টেস্ট করাবো কেমন খেতে হয়েছে, দাদাভাই বলবে। খুব ভালো হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। উপরটা বেশ ক্রিস্পি আছে আর ভিতরটা আলু পুর আছে, তাই তো খুব সুন্দর লাগে খেতে। দারুণ সুপার হয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।